গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো সোমবার, এখন সকাল 9টা বাজে। তো আমার স্নান করা কমপ্লিট। স্নান করে এসে এখন এই থোড় কাটবো। এই দেখো থোড়টা অন্যরকম দেখতে, সে সরু লাঠির মতো থোড়টা। পাশের বাড়ি থেকে দিয়েছে থোড়টা, এই একটু আগে কলা গাছটা কাটলো, সেখান থেকে এই আমাকে থোড়টা দিল। যাই হোক এখন এই থোড়টা কাটা হবে। আর আজকে তো সোমবার, তো ভাবলাম তাহলে আজকে রান্না করে ফেলি। যদি আজকে আমার শুধু আলু সেদ্ধ ভাত রান্না করার প্ল্যান ছিল, কারণ কালকে আমি যা কিছু রান্না করেছি, ইলিশ মাছ, ডিম, তো সেগুলো সবই না রয়ে গেছে। আর একজন আবার সেই ডিমের পাতুরি দিয়েছে, ইলিশ মাছের ডিমটাকে নারকেল দিয়ে রান্না করেছে, আর হলো গিয়ে এমনি যে মাছের ডিম থাকে সেটাকে কলা পাতায় পাতুরি দিয়েছে। 2 রকমের মাছের ডিম রান্না করে দিয়েছিল। তো অনেকটাই দিয়েছে, আমরা রাতের বেলা সবাই খাওয়ার পরেও অনেকটা রয়ে গেছে, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছে। তো ভাবছিলাম আমি আর কৃপা আলু সেদ্ধ ভাত খাবো। কৃপাকে বলছিলাম, মানে গতকাল রাতে কৃপাকে বলছিলাম যে আজকে কিন্তু শুধু আলু সেদ্ধ ভাত রান্না করব, তুই আর আমি সেটা খেয়ে নেব। অর্জুন আর অর্জুনের বাবা ওই ইলিশ মাছ, ডিম, মাছের ডিম এগুলো দিয়ে ভাত খেয়ে নেবে। তো কৃপাও বলছিল হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আলু সেদ্ধ ভাত খেয়ে নেবে। কিন্তু সকালবেলা এই থোড়টা দেওয়াতে এখন আর কি রান্নার মেনুটা একটু চেঞ্জ হবে। এখন ভাবছি যে থোড়টা রান্না করি, আলু সেদ্ধ ভাতও করবো আর সেই সাথে এই থোড়টাও রান্না করব। কারণ থোড়টা দেখে আমার খুব পছন্দ হয়েছে, একদম কচি থোড়। এটা আজকেই রান্না করে নেব। গতকাল রাতে তো খেলা ছিল, তো আমার বর রাতের বেলা ভাত খেয়ে তারপরে আমার জায়েদের বাড়িতে গিয়ে খেলা দেখেছে সারা রাত। ওরা সবাই মিলে একসাথে আর কি খেলা দেখেছে সারা রাত। রাত 3টের সময় আমার বর বাড়িতে এসছে। বাড়িতে এসে সেই 3টের সময় আমাকে ফোন করছে, বলে দরজা খোলো। আমার ঘুম পেয়েছে, আমি চলে এসেছি। তো সেই 3টের সময় আবার নিচে এসে তালা খুললাম। এখন আর ঘুম থেকে উঠতে পারছে না। এখন বলে আমার ঘুম হয়নি, আমি ঘুমাবো, আমাকে কেউ ডাকবে না, ডিস্টার্ব করবে না। তো কৃপা এই মাত্র আবার বাজারে গেল, বাজারে গিয়ে ঠাকুরের জন্য ফুল নিয়ে আসলো, তারপরে মিষ্টি নিয়ে আসলো। আজকে তো সোমবার, আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ওই ঠাকুরের আর কি ফুল ফল, এই ফল তো না, ফুল মিষ্টি এগুলো নিয়ে এসছে। থোড়টা যে কি ভালো, এটা কাটতে কি যে ভালো লাগছে, এত নরম। আর সেই অনেক সময় দেখি থোড়গুলো এত শক্ত হয়, কাটতে ভীষণ অসুবিধা হয়। একদম কচি থোড়। আমি এখন একটা মশলা বানাবো, আচারি মশলা বানাবো। শুকনো লঙ্কা দিলাম, এখানে আছে মৌরি, একটু সর্ষে, একটু কালো জিরা আর অল্প একটু মেথি, সর্ষে, কালো জিরে এগুলো বেশি দেওয়া যাবে না, তাহলে তেতো তেতো হবে। প্রথমে দেবো মৌরিটা, এটা পরে দিচ্ছি। মৌরিটা একটুখানি ভেজে নিই, তারপরে বাকিটা সব ঢেলে দেবো। এই দারচিনিগুলো গুঁড়ো করে রাখবো, এগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার এই গামছার মধ্যে ছড়িয়ে রাখবো, ভালো করে একটু গামছাটা দিয়ে মুছেও নেব। রোদ নেই তো, রোদ থাকলে তো রোদরে রেখে দিতাম, শুকিয়ে যেত। এখন রোদ নেই, তাই সমস্যা হয়ে যাচ্ছে। ওই পাখার হাওয়ায় যেটুকু শোকাবে। এগুলোকে দেখে না আমার না আসল দারচিনি মনে হচ্ছে না। এই যে এইটা দেখো কীরকম দেখাচ্ছে, মনে হচ্ছে যেন সেই ওই সুপারি গাছের ওই ছাল তুলে নিয়ে এসছে, এরকম লাগছে। আম গাছ, জাম গাছের ছাল এরকম মনে হচ্ছে। আমি ভেঙে একটুখানি মুখে দিলাম, তো ঝাঁঝ খুব বেশি একটা লাগেনি। দারচিনি মুখে দিলে তো একটা ঝাঁঝ লাগে, সেরকম একটা মনে হয়নি। এই যে দেখো এগুলো একটু দেখছি অন্য রকম, আর এইটা আবার আরেক রকম দেখতে। এগুলো একটু প্লেন টাইপের, এটা একটু এবড়ো খেবড়ো, বুঝতে পারছি না। এইটা আবার একটু কীরকম টাইপের দেখতে, মনে হচ্ছে বাঁশের মতো লাগছে, কেমন শ্যাওলা পড়ে গেছে।
এর মধ্যে কিন্তু গোটা জিরাও দেওয়া হয়েছে। মৌরিটা বেশি পরিমাণে দিতে হবে, মৌরির অর্ধেক পরিমাণ গোটা জিরা দেব, আর বাদ বাকি সমস্ত কিছু একটু ওই অল্প অল্প দিতে হবে, তা না হলে তেতো তেতো লাগবে। এবার এটা ব্লেন্ড করে নিয়ে আসি। এই দেখো আচারি মশলা একদম রেডি, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। এবার এটা কাচের কৌটোর মধ্যে ঢেলে তারপরে এটার মধ্যে ঢেলে রেখে তারপরে ফ্রিজে রেখে দেবো, বেশ অনেক দিন এটা চলবে। আচারি মশলা পাউডার তো রান্নায় খুব বেশি একটা দিতে হয় না, অল্প দিলেই হয়। অন্য রকমের কোনো কিছু যখন খেতে ইচ্ছে করবে তখন চট করে এই মশলার গুঁড়োটা দেওয়া যাবে, তা না হলে ওই রান্না করার সময় ওই একটু একটু করে এরকম মশলা গুঁড়ো করতে একদমই ভালো লাগে না, সেই জন্যই আজকে করে রাখলাম। এটা ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলে বেশ অনেক দিন ভালো থাকবে। তুই কি ভাত খাবি না চিড়ার পোহা খাবি? ভাতই খেয়ে নে, ভাত হয়ে গেছে, আর পোহা করবো না, তাহলে ওর জন্য আবার কি খাবে, সেই আবার এক ঝামেলা। ফ্রিজে এত মশলাপাতি, এটা কোথায় রাখবো? জায়গায় তো খুঁজে পাচ্ছি না, জায়গা বের করতে হবে। দেখো কত মশলাপাতি। কৃপা বাবা ভোলানাথের পুজো দিচ্ছে, অনেকক্ষণ ধরে পুজো দিচ্ছে। একটু জোকার দে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কাঁচা দুধের মধ্যে কি কি যেন মিশিয়েছে, ঘি মধু, তারপরে শক্কর এসব দিয়েছে। ঠোঁটটা হালকা একটু সেদ্ধ করে নিলাম, এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দেবো, এই দিয়েই ঠোঁটটা রান্না করব। এটা হলো টমেটো আর আলু সেদ্ধ মাখা, আর এই হলো থোড় ভাজা। আমি আর কৃপা এক থালায় ভাত খাচ্ছে। কৃপা সকালে ভাত খেয়েছে, ওর নাকি পেট ভরা, বলে মা তোমার সাথে একটু ভাত খাবো। থোড় ভাজা দিয়ে খাবি, এটার খাবি না? গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। আজকেও সারাটা দিন বৃষ্টি হয়েছে, আর অর্জুন যখন পড়তে যাবে সেই সময় কি বৃষ্টি, 4টে থেকে সেই কি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর থামছেই না। 4টে না, তার আগের থেকে বৃষ্টি শুরু হয়েছে, 4টের সময় আর কি খুব জোর বৃষ্টি শুরু হলো। তারপর ও 4:30টার দিকে পড়তে গেল, 4টের পর আজকে 4:30টায় বেরোলো। বৃষ্টির জন্য বেরোতেই পারছে না, ওর পাপাই আসতে পারছে না দোকান থেকে বৃষ্টির জন্য। তো সেখান থেকে আসলেও আবার ভিজে ভিজে, 4:30টায় পড়া শেষ হয়েছে 6:30টায়, সেখান থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসলো, এসে আবার এই এখন বেরিয়ে গেল, এখন আবার গেল ম্যামের বাড়িতে, আসবে সেই 9টার সময়। এই 7টায় পড়া আছে। আর আমি শিব ঠাকুরের গান শুনছিলাম, টিভিতে শিব ঠাকুরের গান চালিয়ে দিলাম, তারপরে মালা জপ করলাম একবার, এখনও শিব ঠাকুরের গান শুনছি। আজকে সোমবার তো সন্ধ্যের সময় শিব ঠাকুরের গান শুনতে ভালোই লাগে। সকালবেলার দিকেও একবার শুনি, আর সন্ধ্যাবেলার দিকেও শোনা হয়। সকালবেলা দারচিনিগুলো ধুয়ে রেখেছিলাম, তো এখন এই যে দেখো দারচিনির গুঁড়ো করে রেখে দিচ্ছি। আর পনির রান্না করছি রাতের বেলার জন্য, এখন অল্প একটু পনির করে নেব, কৃপা অর্জনের জন্যই শুধু রান্না করছি। তারপরে এই যে দেখো এটার মধ্যে ছোলে ভেজানো রয়েছে, তো এটাও সেদ্ধ করব। এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেব। এই ছোলের এই ডালটা না সেদ্ধ করতে অনেক সময় লাগে, ওই জন্য ভাবছি একবারে পুরো ডালটা সেদ্ধ করে ডিপে রেখে দেব, তারপরে যখন রান্না করব অল্প অল্প করে বের করে নেব।
এটা দিয়ে অনেক দিন আমার হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ আসছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল 11:30 বাজে। তো ছেলে মেয়ে আজকে দুজনেই বের হবে, ওই জন্য একটু তাড়ার মধ্যে আছে। চাউমিন করবো আর ওখানে ডাল সেদ্ধ বসিয়েছি। কৃপা ভাত খেয়ে যাবে, অর্জুন চাউমিন খেয়ে যাবে, চাউমিন টিফিন দেবো। আমার রান্নাটা আর একটু আগে হয়ে যেত, কিন্তু আমি না একটু কথা বলছিলাম। এই আমাদের এখানে নতুন ভাড়া এসছে তো আমাদের বাড়িতে, তো তাদের সাথে কথা বলছিলাম। তারপর আবার দেখি আগে যারা আর কি ভাড়া থাকতো তারা আমাদের এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো তাদের সাথেও এখনও কথা বলছি, ঠিক আছে। এটা তো হাক্কা নুডলস, আর এই নুডলসের প্যাকেটের মধ্যে এই মশলার প্যাকেটটা পেলাম। এটা কিন্তু ম্যাগি মশলা না। বাবা, খুন্তিটা কি গরম হয়ে গেছে। দুটো হাতা লাগবে, দুটো হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। গতকাল রাতে এই চানার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো দেখো কতটা হয়েছে। এটা কালকে রান্না করব, আজকে রান্না করা হবে না। ছেলে মেয়ে বাড়ি থাকবে না, মানে অর্জুন আসবে বিকেলবেলা, এসেই আবার সাথে সাথে পড়তে চলে যাবে, আর কৃপা তো আসবে রাতের বেলা। তো ওই জন্য আজকে আর এটা রান্না করছি না। আর এটা ফ্রিজে থাকবে, এটা অন্য আরেকদিন রান্না করব। এখন এগুলোকে ফ্রিজ করে রাখতে হবে। প্রেশার কুকারের মধ্যেই ছিল, কালকে রাত্রে সিটি দিলাম, আর আজকে সকালে এগুলো সব টিফিন বক্সে ভরে রাখলাম। এখন ফ্রিজ করে দিই, ডিপে রেখে দেবো। ডিপে না রাখলে ভালো থাকবে না। এই হলো অর্জুনের টিফিন, চাউমিন আর শর্ট ব্রেকের জন্য বিস্কুট দিলাম। আর এই হলো কৃপার টিফিন, এই হলো চাউমিন আর ডিম সেদ্ধ। কিন্তু কৃপার মনে হয় টিফিন লাগবে না। কৃপা বলছিল আজকে টিফিন দিতে হবে না, আমি বললাম বাসে ট্রেনে খেয়ে নিস, ওদের সেমিনার রয়েছে সেখানে খাওয়াবে, তাই বলেছে আজকে আর টিফিন লাগবে না। কি হলো? ওদেরকে ডাল সেদ্ধ আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত দিলাম, আর ভাতটা কালকের ভাত ছিল সেটাই দিলাম, তাই সব নাক ছিটকাচ্ছে। গরম ভাতটা এখনও হয়নি, বললাম আর 5 মিনিট অপেক্ষা করলেই 5 মিনিট অপেক্ষা করলেই গরম ভাত পাবে। কত যে তোদের ঝামেলা, সকালবেলা ইলিশ মাছ খাওয়া যায় না, গরম ভাত লাগবে, ঠান্ডা ভাত খাওয়া যায় না, আর কি কি তোদের যে প্রবলেম। ট্রেন কটায়? 10টায়। আর ছুটি হবে কখন? হ্যাঁ, কি ঠিক ঠিকানা নেই? 2টোর মধ্যে চলে আসে, আমার যেতে যেতে হ্যাঁ। বাজবে। বাবার কোনো হ্যাঁ। আইডিয়া নেই। 10টার সময় যাচ্ছি, আমার যেতে যেতেই বাজবে। তোর বাবা জেগে জেগে ঘুমায়। এই ক্লাস করিস? হ্যাঁ, পরশুদিন জিজ্ঞেস করছে তুই কোন ক্লাসে পড়িস। বাবা জেগে জেগে ঘুমায়। হাসি আসে না বাবা একটু ধরে। কি কটা বাজবে? 5টা 6টা? মাতৃভূমি, তাহলে তো সেই একই তো, 7:30টায়। আগের ট্রেনগুলো ভিড় হয়ে আছে, আগের ট্রেনগুলো। আচ্ছা তুই সাবধানে, এই রাস্তাঘাট কিন্তু হেভি স্লিপ, বৃষ্টি বর্ষা হয়। বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তোর এইসব না গেলেই ভালো হতো। কেন? না না, ওদের তো- কনফারেন্স রয়েছে। তো তো ও অ্যাটেন্ড করবে না ওগুলো। টাটা, আমাকে ফোন করিস। বৃষ্টি এক্ষুনি নামবে, যা তাড়াতাড়ি করে চলে যায়। ছাতা নিছিস তো কৃপা? সবাই তো চলে গেল, আমি এখন বাড়িতে একা। আমারও রান্না প্রায় হয়ে এসছে। অর্জুনের জন্য পনিরের তরকারিটা বসিয়েছি, ওটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। বাসন কোসনও ধোয়া হয়ে গেছে, তো ওই টুকটাক ঘর গোছানোর কাজকর্ম রয়েছে। উপরে ঘরে বিছানা তুলতে হবে। আমার রান্না হয়ে গেলে আমি উপরে ঘরে চলে যাব। উপরের ঘরে কিছু কাজকর্ম বাকি রয়েছে, সেগুলো করতে হবে। আর আমার বর আবার লোটে মাছ নিয়ে এসছে, কিন্তু লোটে মাছটা আজকে রান্না করব না। তো আজকে আমি আমার বরকে বাজারের কথা বলিনি, ঘরে সবজি ছিল না কোনো, তাও আমি ওকে আজকে বাজারের কথা বলিনি। ভাবলাম যে আজকে ওকে বাজার আনতে বলবো না, ঘরে যা আছে তাই দিয়েই চালাবো। তো ফ্রিজে ইলিশ মাছ ছিল, সেটা কাঁচকলা দিয়ে রান্না করলাম, আর ওই ডাল সেদ্ধ করেছি। অর্জুনের জন্য পনিরের তরকারি। আর কৃপা তো সে রাতের বেলা আসবে, তো ভাবলাম যে আজকে ঘরে যেটুকু যা আছে এই দিয়েই চালিয়ে নেব, কালকে বাজারে পাঠাবো। কিন্তু আমার বর ওই যখন বাজারে গেল,
লোটে মাছ দেখে ওর পছন্দ হয়েছে, লোটে মাছ নিয়ে আসলো। এবার আমি বলেছি রান্না করতে পারবো না, তাই আমাকে কত কথা শোনালো, রান্না করতে পারবো না বলেছি তো তাই। তা আমি বললাম যে একদিনে 2 রকমের মাছ খাবি, ইলিশ মাছ খাচ্ছ আবার লোটে মাছ খাবে। ওর নাকি খুব খেতে ইচ্ছে করেছে লোটে মাছগুলো দেখে বাজারে। তো বললাম কালকে রান্না করে দেবো, আজকে না হয় খেতে ইচ্ছে করেছে, ঠিক আছে তোমার যখন ইচ্ছে করেছে ইচ্ছাটাকে এক রাতের জন্য একটু চাপা দিয়ে রাখো, কালকে সকালেই তো আমি রান্না করব। কালকে সকালে লোটে মাছ একদম সুন্দর করে রান্না টান্না করে দেব, সেই কথা বললাম। আমি রান্না করিনি, একবার ভাবছিলাম রান্না করি, আবার ভাবলাম যে না, সংসারে এত খরচা করলে হবে না। ওর খেতে ইচ্ছা করেছে, ঠিক আছে কালকে খাবে, একদিন পরে খাবে। আমি যখন সংসারে হিসেব করে চলতে চাইবো সেই সময় আমার বর আমাকে বাধা দেবে, না তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, এই নিয়ে তোমাকে হিসেব করতে হবে না, এইসব ভাবার জন্য আমি আছি। আবার ও যখন হিসেব করে চলতে চায় সেই সময় আবার আমি বাধা দিই ওকে, তখন আবার আমি ওকে বলি হ্যাঁ এই বেলায় তোমার হিসেব। আমি যখন এটা ওটা বলি, আমি যখন হিসেব করতে বলি তখন তো কথা শুনো না। এই হলো গিয়ে আমাদের দুজনের মধ্যে এত মতপার্থক্য। আমার মনে হয় এরকম মতপার্থক্য সব সংসারের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই আছে। এই মতপার্থক্য নিয়েই আমরা হাজব্যান্ড ওয়াইফরা সংসার করি। বাইরে থেকে দেখলে মনে হয় কত সুখী দাম্পত্য জীবন, কিন্তু ভিতরে যে কি হয়, কত রকমের যে কত দামামা বাজে, সেটা শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফরাই টের পাই। আজকে সকালবেলায় দেখো না, আমি কৃপার জন্য ইলিশ মাছ ভাজা করছিলাম, তো সেই সময় আমার হাজব্যান্ড বললো যে ইলিশ মাছ ভাজা করছো, এই দিয়ে আমি ভাত খাবো। তা ও তো সকালে ভাত খায় না। এবার আমি আজকে একটু ভাতটা দেরি করে বসিয়েছি, ফ্রিজে ভাত ছিল কিছুটা, তাই আমি ভাবছিলাম কি যে একটু দেরি করে ভাতটা বসাবো, কৃপাকে এই ঠান্ডা ভাতটাই গরম করে দেবো ডাল সেদ্ধ দিয়ে, ও তো একটুখানি ভাত খায়, ওই ডাল সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে ওকে ভাতটা দেবো। তো আমার হাজব্যান্ড বললো ও ভাত খাবে। ওকে বললাম যে দেখো ভাত কিন্তু এখনও হয়নি, আর ঠান্ডা ভাত কিন্তু এটা ফ্রিজের কালকের ভাত। হ্যাঁ, তো বলে ও অল্প একটু দাও, তারপর তো ওকে দিলাম। তাও তো আমাকে কত কথা শোনালো, ঠান্ডা ভাত এই সেই। 5-10 মিনিট যদি ওয়েট করতো তাহলে গরম ভাতটা দিতে পারতাম। এবার ওকে বেরোতে হবে, ছেলে মেয়ের জন্য তাড়াতাড়ি বেরোতে হবে, ছেলের স্কুল, মেয়ে ট্রেন ধরবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে ওই ভাতটাই দিলাম। তাই আমাকে অফ ক্যামেরায় কত কথা শোনালো, আমি তো তোমাকে জিজ্ঞেস করেই ভাতটা দিলাম যে ভাতটা কিন্তু ঠান্ডা, এটা কি খাবে? তখন বললো হ্যাঁ। তারপরে কত কথা, কত রকমের খেতে বসে, বুঝলে, এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। আর কি গল্প করব, আমার সংসারের 7 কাহন শেষ, তাও তোমাদের সাথে বসে এই যে দুটো গল্প করি, আমার অনেকটা সময় কেটে যায়। ছেলে মেয়ে বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না, পুরো বাড়িটা একদম শান্ত। আর ওরা বাড়িতে থাকলে এই চিৎকার চেঁচামেচি হুটোপাটি। আর এখন কেউ বাড়িতে নেই, আমার বাড়িতে এখন পিন ড্রপ সাইলেন্ট। তাহলে বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।